যাই হোক, আমাদের টপিকটা হচ্ছে শতকরা, আবার একটা নতুন অঙ্ক। এই অঙ্কগুলা আমাদের বাড়িতেও কাজে লাগবে, আর সুবিধা যদি আমরা চাই যে কীভাবে আমাদের ফ্যামিলিটাকে মেজারমেন্ট করবো, দামটা বেড়ে গেলেও আমি চাচ্ছি যে টাকাটা খরচ বেশি করবো না, ওই টাকা দিয়ে খাবো, কিন্তু কতটুকু কম খাতে হবে। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক দিয়েছে বলছে। আর এগুলা এই ধরনের অঙ্কগুলো আমি বারবার বলছি, এটা হচ্ছে আমাদের যারা নানা রকম চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, চাই সেন্ট্রাল গভর্নমেন্ট চাই স্টেট গভর্নমেন্টের, প্রত্যেকটা পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো এখন আপাতত আমরা দেখতে পাই, তার জন্য এই ধরনের অঙ্কগুলো তুলে ধরছি। প্রশ্নটা হচ্ছে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। বলছে যা দাম ছিল তার থেকে 25% দাম বেড়ে গেল। একটি পরিবারের চিনির বাবদ খরচ একই রাখতে হবে। বলছে ও চাচ্ছে দামটা বেড়ে যাক, আমি আগে 100 টাকার চিনি খাইছিলাম, আবার 100 টাকায় চিনি খাবো। তাহলে তোমরাই বলো, ওই 100 টাকার চিনির দামটা যখন কম ছিল তখন যা 100 টাকার যে পরিমাণটা পাতো, এখন চিনির দাম বাড়ার ফলে সেই পরিমাণটা পাবে না। ঠিক ওই কথাটা বলছে। তাহলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে? হ্রাস মানে কমানো। তাহলে বলছে আমি তাহলে ওই 100 টাকার চিনি খাবো, তাহলে আমি কতটা কম চিনি খাবো, আবার তাতে আমার ওই খরচটা যেন একই থাকে। তো যাই হোক, এই ধরনের অঙ্ক জানার আগে সম্পর্কটা বুঝবো স্যার। আমি বলছি এই ধরনের অঙ্ক প্রত্যেকটা অঙ্কে দেখো যে প্রত্যেকটা আমি একটা লজিক দিচ্ছি, লজিকটা ধরার চেষ্টা করো, তোমরা যে কোনো অঙ্ক সুন্দরভাবে নিজের মতো গুছিয়ে করতে পারবে। এখানে সম্পর্কটা হচ্ছে যে মোট খরচ মানে স্যার যে আমার কত টাকা খরচ হচ্ছে, তাহলে মোট খরচের একটা সূত্র দিলাম যে চিনির পরিমাণ ইন্টু টাকা, তাহলে যত বেশি চিনি নিব তত বেশি টাকা হবে, ওটা হবে আমার মোট খরচ। এই সম্পর্কটা যদি তোমরা বুঝে যাও তাহলে অঙ্কটা কিন্তু একদম খুব কম সময় আমরা করে নিতে পারবো। এবার উনিরা বলে দিয়েছেন খরচটাকে কি করেছেন স্যার, খরচটাকে একই রাখবে, একই। তাহলে এটা কনস্ট্যান্ট, এটা আমরা কোনো চেঞ্জ হবে না। এটা যদি চেঞ্জ না হয় তাহলে বলো তো এই টাকাটা এদিকে আসলে, বা তুমি যে কোনো একজনকে নিয়ে আসো, তাহলে তুমি যদি মনে করো যে আমি চিনির পরিমাণটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে গুণ থাকলে এদিকে আসলে কি হবে স্যার, ভাগ হবে। তাহলে সুন্দর করে আমি লিখতে পারি যে মোট খরচ, আর নিচে চলে আসবে চিনির পরিমাণ। হ্যাঁ, চিনির পরিমাণ বলতে কি স্যার, কত কেজি নিচ্ছ তুমি সেটা, সমান সমান দিকে থাকলো টাকা। এবার সম্পর্কটার দিকে চলে আসি আমরা। তাহলে যেহেতু মোট খরচটা কোনো পরিবর্তন করবে না, এটাকে আমরা লুকিয়ে রাখলে অসুবিধা নেই, তাহলে আমরা এখন সম্পর্কটা বার করবো টাকার সাথে চিনির পরিমাণটা। এবার তোমরা বলো টাকার চিনি, দেখো একজন উপরে আর একজন নিচে, এইরকম অঙ্ক আমি আগেও করে দিয়েছি, লাভ আর ক্ষতিতে, সুন্দর করে ওখানে দেখে নাও। ওখানে বলেছিলাম বা সময় আর কার্যেও করেছি যে একজন উপরে আর একজন যদি নিচে থাকে তাহলে তাদের মধ্যে সম্পর্কটা হয় ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কিরকম সম্পর্ক স্যার, যে একজন বাড়লে আর একজন কমবে, এই ধরনের। তাহলে এই ধরনের যে রিলেশনটা বুঝে গেলো যে ব্যস্ত সম্পর্ক স্যার, তাহলে অঙ্কটা দেখো কত শর্ট নিয়মে আমরা করে নিতে পারবো। দেখো তাহলে যেহেতু আমাকে এখানে প্রথমে চিনির মূল্য মানে টাকাটা দেওয়া আছে, তাহলে এদিকে আমরা লিখবো টাকা। মন দিয়ে দেখো এবার, হ্যাঁ টাকাটা, হ্যাঁ ভালো বুঝবে। বলছে টাকাটা এবার 25% বেড়েছে। 25% বেড়েছে মানে কি, যা ছিল তার থেকে 25% বেড়ে গেল। তো আমি বলে দিচ্ছি তোমাদের আগেই যে কোনো জিনিসকে আমি 100% দেবো। তাহলে ধরবো যে প্রথমে চিনির যে দামটা আমি ধরিলাম প্রথমের দিকে 100% ছিল, এটা প্রথম মানে পূর্বে লিখে দিই, তাহলে আরো সুন্দর লাগবে দেখতে, পূর্বে। আর এখানে লিখে দিই হ্যাঁ পরে, মানে দামটা বাড়ার পর। তাহলে প্রথমে যদি চিনির দাম 100 টাকা ছিল, এখন সেখানে 25% বেড়ে গেছে, তাহলে অবশ্যই দামটা স্যার এখন 125 টাকা হলো, যেহেতু 25% বাড়া মানে 25 টাকা বাড়লো। ঠিক, এবার এরকম অঙ্ক করেছিলাম, যেহেতু টাকাটা যা হবে, এবার চিনির পরিমাণটা লিখি। চিনির পরিমাণ যেহেতু সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, এর আগেও আমি বলেছিলাম, তাহলে কি হয়, এই লোকটা এখানে আসবে, মানে এই সংখ্যাটা এখানে আসবে, আর এই সংখ্যাটা এখানে আসবে, তাহলে এখানে চলে আসলো 125, আর এখানে চলে আসলো 100। একদম এই ধরনের অঙ্ক আমরা করেছি। তাহলে কি স্যার, যখনই ব্যস্ত সম্পর্ক থাকবে একজনের থেকে একজনকে বার করা যায়। টাকাটা আমার 100 আর 125 হয়েছিল, আগে দাম ছিল 100 টাকা, তাহলে পরে দাম হলো 125, তাহলে চিনির পরিমাণটা কমে যাবে। তাহলে ওই আগে 100 টাকায় যদি আমি 125 পরিমাণ পাই, কিন্তু আবার 125 100 পাবো। এটাই নিয়ম হয় যে কিছুই না, যে ফার্স্ট থাকবে সে যাবে লাস্ট, আর যে লাস্ট থাকবে সে আসবে ফার্স্ট। এবার বলছে আমাকে প্রশ্ন বলছে চিনির ব্যবহার শতকরা কতটা কমাতে হবে। তুমি অঙ্ক অনুযায়ী দেখো তো শতকরা, তাহলে আগে ওরা চিনি যখন 125 পেয়েছিল, এটা তুমি ইউনিট ধরতে পারো, গ্রাম কেজি যাই ধরো তোমার ইচ্ছা। তাহলে আগে চিনি যদি 125
পাত, দাম বাড়ার মানে দামটা বাড়ার আগে ওরা 125 চিনি পেত, কিন্তু দামটা বেড়ে যাওয়ার পর তারা চিনি পাচ্ছে 100, তাহলে কতটা কম পাচ্ছে? একদম। তাহলে আমরা যদি লিখি যে হ্রাস, ডাইরেক্ট উত্তরটা লিখেছি যে ব্যবহার কমাতে হবে বা ব্যবহার শতকরা হ্রাস পাবে, সুন্দর করে লিখি, হ্রাস পাবে, সুন্দর করে দেখো, একদম একদম অঙ্কটা হয়ে গেল এইটুকুই লাইন। কি স্যার, আগে 125 পেত, এখন পাচ্ছে দাম বাড়ার পর 100, তাহলে কতটা কমলো? 25। কার তুলনায়? এই তুলনায়, 125-এর তুলনায়। এবার যেহেতু বলেই দিয়েছে শতকরা বলেছে দাদা আমাকে, কথাটাই লিখে দিই শতকরা, তাহলে অবশ্যই 100 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করে দিলে দেখো পার্সেন্টেজ চিহ্ন দিব। এবার আমরা জানি 25 5 125 আর 20 5 100, তাহলে তোমরা বলো কত পার্সেন্ট চিনি কেউ কমাতে হবে ব্যবহারটা, তাহলে ওর খরচটা একই থাকবে, সেটা হচ্ছে 20%। ঠিক আছে, বুঝে